আমি আমার ভিডিওতে মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড হ্যান্ড ফোন সাজেস্ট করি। কারণটাও খুব সিম্পল, কয়েক মাস ইউজ করার পর ফোনের দাম এমনিতেই ড্রপ করে। তার উপর বাংলাদেশে, ইন্ডিয়া এবং চায়না থেকে প্রচুর পরিমাণে প্রি ওন ডিভাইস চলে আসে, যার কারণে বেস্ট ভ্যালু ফর মানি গ্র্যাব করতে চাইলে আপনার অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোনটাই কিনতে হবে। কিন্তু সমস্যাটা হলো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গিয়ে আমরা অনেক সময় ধরা খেয়ে যাই, যার ফলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে একটা ভয় তো সবসময়ই কাজ করে। তবে টেনশন নট, আমি আছি। আজকের ভিডিওতে আলাপ করব সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় আপনার কি কি জিনিস দেখে নেওয়া উচিত। এই ভিডিওতে আমি 4টা টিপস দিব আপনাদের, আর এই 4টা টিপস ফলো করলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আপনি কখনোই ঠকবেন না। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সেভ করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। নাম্বার 1, সবার আগে চোরা ফোন থেকে বাঁচার জন্য মেক শিওর করেন যে ফোনটা আপনি পারচেস করতে যাচ্ছেন ওইটাতে যেন বক্স 100% থাকে। দোকান থেকে কিনতে গেলে ভিন্ন ব্যাপার, কিন্তু যখন আপনি বিক্রয়.com এবং মার্কেট প্লেস থেকে কিনতে যাবেন, বক্স ছাড়া ভুলেও পারচেস করতে যাবেন না। কারণ মার্কেট প্লেস এবং বিক্রয়.com থেকে ফোন কিনতে গেলে দেয়ার ইজ এ 50-50 চান্স যে ফোনটা চোরা ফোন। বক্স যদি থেকে থাকে, ফোনে *#06 টাইপ করে ফোনের সাথে বক্সের IMEI নাম্বারটা ম্যাচ করে নেবেন। তবে টেনশন এখানে শেষ না, বাজারে আজকাল ফেক বক্সে ভর্তি, যার কারণে আপনার একটু এক্সট্রা কেয়ারফুল থাকা লাগবে। যে ফোনটা আপনি কিনতে যাচ্ছেন, ফোনের স্পেক্সের পাশাপাশি বক্সটা একটু ভালো মতো খেয়াল করবেন, স্পেশালি সাইজটা একটু দেখবেন এবং বক্সের মাঝে কি কি থাকতে পারে এইটা নিয়ে একটা ছোট্ট আইডিয়া নিয়ে যাবেন। এইটা বললাম কারণ আমি নিজেও একবার ফেক বক্সের পাল্লায় পরে বাস খাইছি। আর চোর বাটপারগুলো আরেকটা কাজ করে, তা হলো সেম মডেলের বক্স খুঁজে বের করে এবং বক্সের IMEI নাম্বারটা ঘষে ফেলে এবং চোর একটা ফোন বের করে সেম মডেলের আপনাকে বেচার চেষ্টা করবে এবং সামহাও আপনাকে বুঝ দেওয়ার চেষ্টা করবে যে নাম্বারটা কোনোভাবে ঘষে গেছে, এটা চোরা ফোন না। আপনাকে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবে, কিন্তু ভুলও এই ট্র্যাপে পড়বেন না। ক্যাশ মেমো দেওয়ার চেষ্টা করবে, ID কার্ডে ফটোকপি দিতে চাইবে, তবে ভুলও এই বাটপারদের খপ্পরে পড়বেন না। আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন অবশ্যই NID কার্ডের কপিটা নিয়ে রাখা ভালো, তবে মেক শিওর করবেন যে ফোনটা কিনতে যাচ্ছেন ফোনের মাঝে সব ধরনের সমাধান আছে। আপনার বক্স ক্লিয়ার থাকতে হবে, ফোনে সব কিছু সমাধান থাকতে হবে যদি চোরা ফোন থেকে আপনি বাঁচতে চান। আর এর মাঝে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি টাকা ইনকামের। বাজারে যখন সোয়াপ অ্যাপ এসেছিল, আমি মার্কেট প্লেস থেকে সোয়াপ অ্যাপ থেকে কম রেটে সবসময় ফোন পারচেস করে সোয়াপে সেল করার চেষ্টা করতাম, আবার অনেক সময় মার্কেট প্লেসে সেল করতাম। তো যারা এখন স্টাডিতে আছেন, পার্ট টাইম ইনকামের জন্য এই কাজটা করতে পারেন। আর এই কাজগুলো করতে গিয়ে আসলে আমি ফোন সম্পর্কে এত কিছু জানি, কিভাবে একটা ফোন চেক করতে হয় থেকে শুরু করে কিভাবে ভালো ফোন পারচেস করতে হয় সবকিছু আসলে এইটার থ্রু থেকেই জানা। বক্স সহ সবকিছু ঠিকঠাক থাকলে ডাবল শেয়ার হওয়ার জন্য আরেকটা কাজ করতে পারেন, তা হলো IMEI.info এই ওয়েবসাইটে গিয়ে আপনার IMEI নাম্বারটা সার্চ করবেন এবং এখানে যদি ব্ল্যাক লিস্টেড থাকে তাহলে ভুলেও এই ফোনটা পারচেস করতে যাবেন না। তবে সবকিছু ওকে থাকলে আশা করি ব্ল্যাক লিস্টে থাকার কোনো চান্সই নাই। নাম্বার 2, এবার বক্স কাণ্ড শেষ হলে একটা ফিজিক্যাল চেক দিবেন। এখানে আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ ম্যাক্সিমাম মানুষ এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। যারা অ্যাপ্লাই করতে পারবে না তাদের জন্য 3 নাম্বার রয়েছে, আপাতত 2 নাম্বারটা চলুক। টাচ চেক করার জন্য যে কোনো একটা অ্যাপ নিয়ে এইভাবে পুরো ডিসপ্লেতে ঘুরাবেন। কোথাও যদি টাচ ছেড়ে দেয়, ধরে নেবেন কোনো ইস্যু আছে বা ডিসপ্লে চেঞ্জ হয়েছে। ফোনের বডি পুরোটা ভালোভাবে চেক করবেন, দেখে নেবেন কোনো ডেন্ট আছে কিনা, বড় কোনো দাগ আছে কিনা। ফোনের পিছে প্লাস্টিক এবং সামনে প্রোটেক্টর থেকে থাকলে ওইগুলো তুলে ভালো মতো দেখে নেবেন ভিতরে কোনো ড্যামেজ রয়েছে কিনা। ক্যামেরাটা ভালোভাবে দেখে নেবেন, ক্যামেরাতে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা দাগ আছে কিনা, অথবা বালি ঢুকে আছে কিনা। ফোনে ওয়াটারপ্রুফ থেকে থাকলে ওয়াটার টেস্টটা করে নেবেন। আর যার কাছ থেকে ফোনটা পারচেস করতে যাচ্ছেন সে যদি ওয়াটার টেস্টটা করতে না দেয়, ধরে নেবেন ফোনে 100% ঝামেলা আছে। মাউথ স্পিকার এবং স্পিকার দুইটাই ভালোভাবে চেক করে নেবেন। ফোনে কল করবেন, কথা বলবেন, অপর পাশ থেকে শোনা যাচ্ছে কিনা এবং ভাইস ভার্সা বোথ চেক করে নেবেন। ফোনে গান ছাড়বেন বা ভিডিও ছাড়বেন, দেখে নেবেন সাউন্ডটা ফাটা কিনা। ফোন চার্জে লাগাবেন, ডঙ্গল দিয়ে হেডফোন লাগিয়ে গান শোনার চেষ্টা করবেন। ঠিকঠাক যদি কাজ করে থাকে ধরে নেবেন কোনো ইস্যু নাই। এই ফিজিক্যাল টেস্টগুলো মাস্ট করবেন। এবার আসা যাক 3 নাম্বার টিপসে। ফোনটা সেট আপ করে ফোন ডক্টর প্লাস এবং CPU-X এই দুটো অ্যাপ ইনস্টল করে নেবেন। অ্যাপসে ঢুকে অ্যাপস যত ধরনের পারমিশন চাইবে সবগুলো অ্যাপ্রুভ করে দিবেন। ব্লুটুথ, GPS, ক্যামেরা যা যা আছে সব কিছুই। সব ধরনের পারমিশন গ্র্যান্ট করার পর প্লে বাটনে প্রেস করলে আপনার চেক আপ শুরু হয়ে যাবে। টেস্ট রানের সময় অ্যাপ আপনাকে যেভাবে গাইড করবে প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে যাবেন। সব টেস্ট শেষে ব্লু সার্কেল যদি থেকে থাকে ধরে নেবেন কোনো ইস্যু নাই, এবং কোথাও কোনো জায়গায় যদি আপনি রেড সার্কেল দেখেন ওই টেস্টটা আবার রান করবেন, এবং আবার রান করার পরও যদি আপনার রেড সার্কেলটাই থেকে থাকে ধরে নেবেন ফোনে কোনো ধরনের ইস্যু আছে। আর সবকিছু যদি ব্লু সার্কেল থাকে তারপর আপনি CPU-X এই অ্যাপটাতে যাবেন।
ঠিক একইভাবে সিপিএক্স অ্যাপটাও আপনি রান করে নেবেন। এখানেও যদি কোনো ধরনের ইস্যু না থেকে থাকে তাহলে ইটস এ গুড টু গো ডিভাইস। আর এই সেম টেস্টগুলো আপনি আইফোনের ক্ষেত্রেও করতে পারবেন, শুধুমাত্র কিছু ছোটোখাটো ডিফারেন্স আছে। এইটাও যদি আপনি ডিটেলসে জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি আলাদা করে আইফোনের জন্য আরেকটা ভিডিও বানাবো। 4 নাম্বার টিপস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তা হলো ফোন যতই ভালো হোক না কেন এই টেস্ট সবগুলো যদি পাস করে তাও আমি অ্যালাউ করব না যদি ফোনটা 3 বছর পুরনো হয়। এটা আমার পার্সোনাল সাজেশন, আমি 3 বছর পুরনো ফোন কাউকেই সাজেস্ট করি না। আপনি চাইলে নিতে পারেন, তবে আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করব না, কারণ প্রতিটা ফোনের একটা লাইফ স্প্যান থাকে। 3 বছরের বেশি পুরনো ফোনে আপনি ভালোভাবে আপডেটেড সাপোর্ট তো পাবেন, কিন্তু কোম্পানিগুলোই নিজেরাই চাইবে ফোনগুলোকে সামহাও ড্যামেজ করে দেওয়ার জন্য। তাই আমি বেসিক্যালি এটা সাজেস্ট করতে চাই না কাউকে। ফোনে অনেক ধরনের ঝামেলা আসা শুরু করে, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, ফেস আনলক কাজ করে না, আরও অনেক ধরনের প্রবলেম চলে আসে, এবং যাদের কভার খুব বেশি খারাপ তাদের ফোনটা ডেড হয়ে বসে থাকে। সো 3 বছরের বেশি পুরনো ফোন আমি কাউকে পার্সোনালি সাজেস্ট করব না। ভিডিও যতটুকু সম্ভব ছোট রাখার চেষ্টা করেছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আমার ভিডিওতে মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড হ্যান্ড ফোন সাজেস্ট করি। চলে কারণটাও খুব সিম্পল। আপনি আমার টেক্সটবক্স, তবে টেনশন এখানেই শেষ না, বাজেছি এভাবে ফেক্সবক্স। এইটা বললাম কারণ আমি নিজেও একবার আপনার কাছে কোনোভাবে নাম্বার 2 ওকে।